পাড়াতে আছে নাকি মা? মা ওখানে নাই, মা আমাকে স্বপ্ন দিয়েছে আমি তোর কাছে আছি। আমি তো জোর গলায় বলতে পারি ওখানে ব্যবসা হচ্ছে। মা বলছে আমি আর থাকতে পারছি না, সেই জন্য আমি নির্জনে মাকে এখানে, এটা আমেরিকা থেকে এসছে, আমি প্রতিষ্ঠা করে নিজেই সাধনা করেছি, নিজেই সবকিছু করছি। এই চন্দ্রনাথ সিনহা যে ইয়ে ছিল মৎস্য ডিপার্টমেন্টের একটা হেড অফিসার, সে রিটায়ার করেছে, 62-63 বছর বয়স, সে এসেছিল। রাম কথার অর্থ আমি লিখেছি, দেখবে এটা তোমাকে একটা জিনিস দেখায়। এই যে আমি বসাচ্ছি, নর্মাল বসাচ্ছি তো, এই যখন আমি স্ট্রেট হয়ে বসবো দেখো তেমনি আমার কুণ্ডলিনী জাগছে। এবার যতক্ষণ না নামাবে ততক্ষণ আমি নামতে পারবো না। এবার আস্তে আস্তে যখন বলবো জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা। তো একটু আমাদের দর্শকদেরকে আপনি জানান যে ব্রাহ্মণ কথাটার অর্থ কি, আর ওই 9টা পৈতের মধ্যে কি রয়েছে এগুলো। দেখো, বড়, আচ্ছা, হম, আচ্ছা, মূর্ধন্য, আচ্ছা, এগুলো পঞ্চতত্ত্বের কথা বলা হয়েছে। ব্রাহ্মণ কথার অর্থ তৃতীয় অর্থে ঊর্ধ্বম। আচ্ছা, নমস্কার, আমি শান্তনু। আপনাদের সকলকে স্বাগতম জানাই আমার শান্তিনিকেতনের শান্তনু ইউটিউব চ্যানেলে। আজকেও আমাদের সাথে আছেন খুবই পরিচিত স্বনামধন্য শ্রী শ্রী তপনানন্দ গিরি মহারাজ। ওনার দুটো লং ভিডিও আমার এই চ্যানেলে আপলোড হয়েছে, যেখানে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন এবং প্রচুর মানুষের জিজ্ঞাসাও রয়েছে, যেখানে উনি ওনার সব সাধনা নিয়ে একটি ভিডিও মাধ্যমে বলেছিলেন। তো সেখানে অনেক জিজ্ঞাসা রয়েছে, সেই জন্যই আজকের আর একটা ভিডিও করা হচ্ছে, যেখানে আপনাদেরকে খুব সহজ ভাষায় উনি আপনাদের যত প্রশ্ন আছে, যত জিজ্ঞাসা আছে, সেগুলোকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন ওনার মুখ থেকে শুনে নিই উনি সব সাধনা কিভাবে করেছেন এবং সব সাধনা সম্বন্ধে আরো বিস্তারিত তথ্য ওনার কাছ থেকে জেনে নিই। তো নমস্কার, প্রথমে আপনি কেমন আছেন? ভালোই আছি। শরীর ঠিক আছে তো? শরীর ঠিক আছে। আচ্ছা, তো আমাদের চ্যানেলের ভিউয়ার্সরা আপনার সব সাধনা ভিডিওটা দেখে আপনার কাছে অনেক প্রশ্ন রেখেছে। তারা আরো তারা সহজ ভাষায় জানতে চায় সব সাধনা কি, কিভাবে আপনি করেছেন এবং সব সাধনা করে আপনি কি ধরনের সিদ্ধি লাভ করেছেন। তো এটা একটু সহজ ভাষায় আমাদের ভিউয়ার্সরা জানতে চায়। আচ্ছা, প্রথমে একটু পেছিয়ে যাচ্ছে, আমি পেছিয়ে যাচ্ছে, মানে এই যে কুমারী পুজোটা হলো, আমি গ্রামে কিন্তু 5 বছর যাইনি দুর্গা পুজোয়। তখনই মধ্যে আমি কিন্তু পুরস্কার, অভিষেক, পূর্ণাভিষেক, সাতাভিষেক, লতাভিষেক, রুদ্রাভিষেক করেছি দুর্গা পুজো না গিয়ে। আচ্ছা, কারণ আমার নিজের কর্ম, আমার লক্ষ্য ছিল যে আমাকে মাকে পেতেই হবে। আচ্ছা, যার আমি এতদিন পুজো করছি, যেমন সেদিন আমি মায়ের কাছে দুটো ফুল চাপালাম যে আমার হাতে খাস কিনা, বা আমি সিগারেট খাই, তোকে খেতে খেতে পুজো করি, আমার পুজো নিস কিনা। ফুল দুটো চাপিয়ে আমার মনের বাসনা জানবার জন্য চেষ্টা করেছি। দিয়ে আমি কলতলায় গিয়েছি, কলতলা থেকে এসে দেখলাম দুটো ফুলই পড়েছে। তাহলে জানা গেল যে আমার হাতে পুজোও নাই, আমি খেতে খেতে পুজো করি সেটাও নাই। এইবার বিরাচারে সাধন হলো, তোমরা তো বলেছি যে কিভাবে বিরাচারে সাধন করতে হয়, বামাচারে সাধন করতে হয়, এবং বামাচারে সাধনটা হচ্ছে খুব কষ্টসাধ্য। এইবার একদিন হঠাৎ আমার মনে পড়লো যে তখন ঝোপে জঙ্গলে ভর্তি, তখন অন্ধকার, লাইট ছিল না, বুঝেছি। আর কিভাবে মা আমাকে পার করেছে তাও তোমাকে বলে দিয়েছি। তা হঠাৎ খেয়াল হলো যে আমাকে এই অবস্থায়, সবই মায়ের লীলা, কিন্তু যে আমাকে সব সাধন করতেই হবে। আর আমার একটু আগে খুব ছোটতে আমার বিড়াল দিলে ভয় পেতাম, সেই মানুষটা যে সব সাধন করতে পেরেছে, এটা মানে আমার কাছে বিরাট প্রাপ্তি। আমি শ্মশানে গেলাম, শ্মশানে গিয়ে দেখছি ঠিক সেই ইন দ্য মোমেন্টে একটা লাশ এসেছে, বেটা ছেলে, হ্যাঁ মৃতদেহ এসেছে। তা আমার হলো মায়ের যোগাযোগ, তা ওদিকে বললাম যে আমার লাশটা একবার চাই, তোমাদের টাকা দেবো, কি নেবে? আর তখন 5,000 টাকার দাম ছিল, বিশাল, অনেক আগেকার দিনে। 5,000 টাকা দিলাম, এবং পুলিশে ছিল একটা, 20 টাকা 1,000 টাকা দিলাম। যে আমরা বললাম কেউ থাকবেন না এখানে,
এবার শ্মশানের উপরে লাশটাকে রেখে দিলাম। চারিদিকে আমার তন্ত্রের ত্রিশূল আছে, ওই ত্রিশূল নিয়ে আমি কিন্তু কোনটি কেটে দিলাম, আচ্ছা বুঝেছ? এবার কোনটি কেটে দেওয়ার পরে প্রথমে বসেছি, মায়ের নাম ধরে ডাকছি, ধ্যান করছি, মাকে ডাকছি, জপ করে যাচ্ছি। এখানে বলা হয়েছে যে জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি নো সংশয়, জপে সিদ্ধি সাধন হয়, তাতে কোনো সংশয় নাই। মাকে ডাকছি 12টা, রাত্রি 12টা থেকে 4টে পর্যন্ত, আমি বলেছিলাম 12টা থেকে 4টে পর্যন্ত। এসপার নাই ওসপার, হয় আমি মরবো, উঠে গেলে ভয় থেকে উঠে গেলে পাগল হয়ে যায়, কেউ মৃত্যু হয়, বুঝেছ? তারপরে আমি বসলাম, বসার সঙ্গে সঙ্গে আমি গভীর ধ্যানে মগ্ন হলাম। দেখি যাই ফার্স্ট মরাটা একবার হা করে ওঠে, মৃতদেহটা। মৃতদেহটা। আচ্ছা আমি কিন্তু চাল কলাই ভাজা আর মদ দিই, আচ্ছা সেগুলো আমি রেডি করে নিয়ে গেছিলাম হ্যাঁ থলিতে। তারপরে ডাকি আবার শুয়ে পড়লো। তা কিছুদিন পর দেখছি পা দুটো নড়ছে, আর ভূত প্রেত ডাকিনি যোগিনী সাপ এমন কোনো বাঘ সিংহ এমন কোনো কিছু নাই, জন্তু নাই যে আমার গন্ডির বাইরে আছে। সাপেরও ফোঁস ফোঁস আওয়াজ পাচ্ছি, ভূত প্রেত ডাকিনি যেগুলো তাদেরও আওয়াজ পাচ্ছি, বাঘেরও শব্দ পাচ্ছি। সে তো মায়ের মানে আমাকে পরীক্ষা করবি যে আমি যাতে উঠে যাই। মরা নড়তে লাগলো, আবার কিছুক্ষণ পরে উঠেছে, সে বিভৎস রূপ নিয়ে। আবার দিয়েছি মদ আর চাল কলাই ভাজা, আচ্ছা রেখে দিলাম। তৃতীয়বার যখন উঠেছে তখন আবার চাল কলাই ভাজা মদ দিয়েছি, আচ্ছা সে শুয়ে পড়ছে, চিবাচ্ছে কিন্তু, বুঝতেছো? মদও খাচ্ছে, চিবাচ্ছে, আচ্ছা আর সে মানে চোখগুলো লাল লাল। চতুর্থবার যখন উঠেছে তখন আমার তন্ত্রের ত্রিশূলটা আমি ধরেছি, বুঝেছো? যে এইবার উঠবি তো মেরে দেবো তোকে, মরার উপর খাড়া ঘা করে দেবো। ঠিক 4:45 থেকে মানে 4:45 থেকে 4টে পর্যন্ত, ওই 15 মিনিটের মধ্যে প্রথমে দেখলাম একটা জ্যোতি, বুঝেছো? যে জ্যোতিটা মানে চোখ দিয়ে তাকালে মানে মনে হচ্ছে যে আমার গোটা মুখটা পুড়ে যাবে। আমি চোখ বুজে থাকলাম। তারপর আস্তে আস্তে চোখটা যখন খুললাম তখন দেখলাম হঠাৎ মা আমার পেছন দিয়ে এসে মাথায় হাত বুলিয়ে দিল, আচ্ছা হাতটা রাখলো। হাতটা রাখার পরে চরণ দেখলাম, আচ্ছা বুঝেছো? মায়ের চরণ। মায়ের চরণ দুটো কি আহা অপূর্ব, বুঝেছো? তার আগে আমি ধূপ ধুনো গন্ধ পাচ্ছি, তখন বুঝতে পারছি যে মায়ের আবির্ভাব হচ্ছে, কিন্তু বুঝেছো ওই জ্যোতি থেকে মা এলেন আর কি। জ্যোতি থেকে বামা খাবারটা পেয়েছিলেন, কিন্তু আচ্ছা জ্যোতি পেয়েছিলেন। এই জ্যোতি থেকে মায়ের, কিন্তু মা দেখালো না যে ওনার আসল রূপ। আসল রূপ মানে শিবকে উনি স্তন পান করাচ্ছেন, আচ্ছা এটা কিন্তু দেখাননি। আমি পেয়েছি চরণ এই পর্যন্ত, আচ্ছা আর মুখটা, আর আশীর্বাদ, আচ্ছা মাথায় আশীর্বাদ। আচ্ছা আমি দেখছে না, দারুণ মানে হেসেছি, কেঁদেছি, আর গা কাঁটা দিচ্ছে, থরথর থরথর করে কাঁপছি। যে আমি যে লোকটা বিড়াল দেখে ভয় পেতাম, সেই লোকটা আজকে যে আমি মাকে পাবো, তার যে কৃপা লাভ করতে পারবো, এই কৃপা লাভটা আমার জীবনে, আমার জীবন ধন্য, চরম পাওনা, আমার চরম পাওয়া। আজকে আমার জাতি ভেদ কিচ্ছু নাই। মুসলমানও আসছে আমার বাড়িতে, বুঝেছো? আড়ি মুচি ডোম ডোকল সবাই আসছে আমার কাছে। গৌরাঙ্গ প্রভু জগন হরিদাসকে দীক্ষা দিয়েছিলেন, জান নাই? বামা খাইবে দিয়েছিলেন মুসলমানকে, রামকৃষ্ণ দিয়েছিলেন। তার থেকে কি আমি বড়? না না, নিজ ওপর জ্ঞান করলে হবে না, সবাইকে সমান চোখে দেখো। সেদিন দেখো তুমি আমার থেকে অনেক ছোট, তোমাকে আমি তুমি বলি, একটা ছোট ছেলেকেও তুমি বলি, একটা বড়টাকেও তুমি বলি। এই যে সব সাধনা আপনার মানে এখানে শেষ হয়ে গেল,
তো এই সব সাধনার করে মানে কি ধরনের সিদ্ধি লাভ হয়েছিল? ওই মাকে পাওয়া। মাকে পাওয়াটাই সব সাধনার মাধ্যমে করা। আচ্ছা তার আগে কামাখ্যা আমি ছিলাম, আচ্ছা ওখানেও কিছুদিন আমি সাধনা করেছি। আচ্ছা এখন তো গোয়া গেল, সব বন্ধ করে দিয়েছে। আচ্ছা একটাই শুধু গোয়া আছে, ঢুকতে ডান দিকে ছিন্ন মস্তা গোয়াটা, আচ্ছা আর সব গোয়া বন্ধ করে দিয়েছে। আচ্ছা আচ্ছা। তো এই সব সাধনাটা আপনি কোন শ্মশানে কোথায় করেছিলেন? তারাপীঠে। তারাপীঠে করেছিলেন। আচ্ছা এটা তখন লাইট ছিল না। আচ্ছা কত সাল হবে এটা? কত সালে হবে খেয়াল করতে পারছি না, মনে করতে পারছি না, তবে 70-র ঘরে এইরকম। আচ্ছা 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 70-র ঘরে ভাদ্র মাস ছিল, এটা মনে আছে। ভাদ্র মাসে কি অমাবস্যা বলে, কৌশিক অমাবস্যা, হ্যাঁ ওই কৌশিক অমাবস্যাটা ছিল। আর বারটা ছিল শনিবার কিংবা মঙ্গলবার। আচ্ছা আচ্ছা। এখন আর সব মনে পড়ে নাকি, তাই মনে পড়ে না। না সে তো অনেক দিনে 50 বছর 55 বছরের ব্যাপার। তো তো মাকে পাওয়ার জন্য এই সব সাধনা একটা মাধ্যম। এরকম আর কি কি মাধ্যম রয়েছে যে মাধ্যমে মাকে পাওয়া যেতে পারে? সাধনা অনেক রকম আছে। কে পিসা সাধনা করে, কে নটিনী সাধনা করে। যেমন নটিনী সাধনা করেছিল তোমার কি বলে, কি ক্ষত্রিয় ছিল, ও ব্রাহ্মণ ছিল না, আচ্ছা বিশ্বামিত্র আচ্ছা আচ্ছা ক্ষত্রিয় ছিল। ও কামধেনু পেয়েছিল। আচ্ছা কামধেনু মানে সাধনা লাভ করে কামধেনু পেয়েছিল, কিন্তু বশিষ্ঠ ওকে ব্রাহ্মণ মানতে পারছে না। আচ্ছা না, আমি ওকে মানতে পারবো না। তখন বিশ্বামিত্র বশিষ্ঠ মারণ যজ্ঞ করলো। আচ্ছা আর হোতাকে না বশিষ্ঠ নিজে। যখন হোম শেষ হয়ে যাচ্ছে তখন বলো বিশ্বামিত্র, আমি এবার বলি তোমার যে বশিষ্ঠের মৃত্যু হোক। বলে না, বলুন ওখানে বিশ্বামিত্রের মৃত্যু হোক। তখন বশিষ্ঠ আস্তে আস্তে নামিয়ে দিল পুণ্যাহতিটা, নামিয়ে দিলে এতক্ষণে তুমি ব্রাহ্মণ হলে। কারণটা কি না, মানে ব্রাহ্মণের হচ্ছে ক্ষমাই পরম ধর্ম, যে ক্ষমা করতে পারে সেই হচ্ছে ব্রাহ্মণ। এই যে পৈতেধারী গুলা ব্রাহ্মণ যারা, তারা ব্রাহ্মণ কথা মানেই জানে না। বয়রা ফেলা আকার হয় মূর্ধন্য, কটা অক্ষর এবং কি কি ওখানে লুকিয়ে আছে সেটা কেউ জানে না। 9টা মানে পৈতের মধ্যে 9টা খি আছে, সে 9টা খি তাও জানে না। আচ্ছা অথচ সে পৈতেধারী ব্রাহ্মণ সে পুজো করছে। তো একটু আমাদের দর্শকদেরকে আপনি জানান যে ব্রাহ্মণ কথাটার অর্থ কি, আর ওই 9টা পৈতের মধ্যে কি রয়েছে এগুলো। দেখো, বড় আচ্ছা হ ম আচ্ছা মূর্ধন্য, আচ্ছা এখানে পঞ্চতত্ত্বের কথা বলা হয়েছে। ব্রাহ্মণ কথার অর্থ ক্ষিতি অর্থে ব্রহ্ম। আচ্ছা বুঝেছো, পঞ্চতত্ত্বের কথা বলা হয়েছে, পঞ্চ আকাশের কথা বলা হয়েছে। আচ্ছা এটা মানে ক্ষিতি অর্থাৎ মাটি, ক্ষিতি অতেজ মরুদ ব্রহ্ম, ব্রহ্ম আকাশ। এতদূর পর্যন্ত সাধন যদি সাধনায় সিদ্ধ লাভ করে, এগুলো তাকে শিখিয়ে দিতে না, তিনি নিজেই বলতে পারবেন নাকি। এবং কি কি আছে, 3টে দেখবে, 3টে গ্রন্থি দেওয়া থাকে একটা বইতে। কেউ সাবিত্রী গ্রন্থ করে, মানে 9টাকে নিয়ে, সেটা অশুদ্ধ। বুঝেছি। গায়ত্রী অর্থাৎ হচ্ছে গায়ক। এই যে গায়ত্রী মন্ত্রটা আমরা বলছি, ওং ভূর ভবস্বঃ তস্য ইতু অর্ণাং তস্য ইতু, ইতু মানে কে, সূর্য। তস্য ইতু পরেন্নাং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ন্নো প্রচোদয়াৎ। এর মানে হচ্ছে যেটাই মন্ত্রটা বলছি সেটা কিন্তু শুদ্ধ মন্ত্র। যেমন গায়ত্রী মন্ত্র কাঠিয়া বাবা সাধনা সিদ্ধি লাভ করেছিলেন। কাঠিয়া বাবা, যার সবসময় কোমরে একটা কাঠ বাঁধা থাকে, যদি শুতেন সেই জায়গাটা গর্ত করতো, তো কাঠটাকে ঢুকিয়ে নিয়ে তারপরে কাঠিয়া বাবার শিষ্যরা যত শিষ্য আছে এবং কাঠিয়া বাবার কাছে যতগুলো শিষ্য দীক্ষা নিয়েছে, সবারই কিন্তু কোমরে কাঠ বাঁধা থাকতো। আর এই 9টা ক্ষীর মধ্যে আছে
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আচ্ছা। বুঝেছো? আর একটা হচ্ছে যে গায়ত্রী, একটা হচ্ছে যে আমাদের দেখো কচু পত্রিকাং কালিকা ওই নম, দুর্গার সময় কালী আছে, বুঝেছো? অপরাজিতা দুর্গা দেবী নম, আচ্ছা। ওখানে দুর্গা আছে নাকি? আর জয়ন্তং কার্তিকই নম, ওখানে জয়ন্তী কার্তিকের আছে ওরা। ঠিক আছে, আপনি সব সাধনা সম্বন্ধে বললেন, যতটা সহজ করে বলা যায়। আমাদের ভিউয়ার্সরাও সব সাধনা সম্বন্ধে জানলো, ব্রাহ্মণ কথার অর্থ জানলো। হ্যাঁ, তো তুমি যে কোনো ব্রাহ্মণকে যে ব্রাহ্মণ কথার অর্থটা কি, কটা অক্ষর আছে? এই যে কীর্তন, কীর্তনের মধ্যে যে কি ভরা আছে, কে বলছে কি রতন? আমি সুমন ভট্টাচার্যকে জিজ্ঞেস করেছিলাম, আমাদের বাড়ি গিয়েছিল, যে আপনারা যে কীর্তন করছেন কৃষ্ণকে রাধাকে নিয়ে, তো তাহলে কৃষ্ণ বাবা মায়ের নাম কি? তো উনি বললেন যে দেবকী আর বসুদেব। আর তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে মানে সেই সনাতন ধর্মের কৃষ্ণ ছিল না? আমি সেইখানে যেতে চাইছি। পরে কথা বলে উনি পেলেন, কিন্তু একটা কথা আছে যে কৃষ্ণকে সবসময় ওঙ্কারে দিয়ে এমনি করে ওঙ্কারের মধ্যে ঢোকানো আছে এই মাঝখানে। মাঝখানে কেন? বিন্দুর মধ্যে সিন্ধু, ওটা হচ্ছে বিন্দু, বিন্দুর মধ্যে সিন্ধু। আর ওঙ্কারের ব্যাখ্যাটা হচ্ছে পড়া জিঞ্জা মধ্যমা বৈখরি জং রং লং শশী কলা নাথ রেচ পুরো কুম্ভক অউম, এতগুলো নিয়ে কৃষ্ণ, বুঝেছ? যে কুম্ভকের দ্বারা, ন্যাসের দ্বারা বিয়া পিঙ্গলকে সুষমাকে জাগিয়ে ভেতর থেকে যে রস, এই যে দেখবে একটা, তোমাকে একটা জিনিস দেখায়, এই যে আমি বসাচ্ছি নর্মাল বসাচ্ছি, তো এই যখন আমি স্ট্রেট হয়ে বসবো, দেখো তেমনি আমার কুণ্ডলিনী জাগছে। এবার যতক্ষণ না নামাবে ততক্ষণ আমি নামতে পারবো না। এবার আস্তে আস্তে যখন আমি বলবো জয় তারা জয় তারা জয় তারা জয় তারা জয় তারা, এগুলো ফ্যাক্ট, তোমাকে দেখিয়ে দিলাম জিনিসটা। এর থেকে একটা রস উদ্গীরণ হয়, সেটা হচ্ছে মদ, অমৃতময় রস, এই বাহ্যিক মদ নয়। নারী, আমাদের দেহে 14টা নারী আছে, যে নারীর দ্বারা সাধন সম্ভব। মাংস, জপাত সিদ্ধি, জপ করতে করতে জীবের সঙ্গে দাঁতের ঘর্ষণ হয়েছে, এটা মাংস, বুঝেছ? আমাদের মুদ্রা আছে, মৎস্য মুদ্রা, যিনি নারায়ণ ইয়ে করেছিলেন, মৎস্য রূপ ধারণ করেছিলেন, নাকি? তাহলে মদ, মাংস, মেয়ে, মৎস্য এবং মদ্যটা কি না, দমন করতে যে পেরেছে, যে বীর্যকে ধারণ করতে পেরেছে। আজ আমি 40-42 বছর পর্যন্ত বীর্য ধারণ করেছি, যার ফলে আমার কোনো ইয়ে নাই। আজকে যে আমার কোনো এখন পর্যন্ত তুমি দেখেছো জরা আছে? তেমনি বীর্যকে ধারণ করলে গ্লেজ আরো বাড়ে। আমি তো তন্ত্র সাধন করি, কিন্তু আজ পর্যন্ত মদ খাই না। আমার একটাই হচ্ছে সিগারেট খাওয়া। রাম কথার অর্থ আমি লিখেছি, শ্রী শ্রী রাম, রাম অর্থ, কথার অর্থ। আমরা যখন বিপদে পড়ি বা বাজ পড়ে তখন আমরা রাম রাম বলি, কিন্তু সেটা ঠিক নয়। সঠিক উচ্চারণ হচ্ছে রাম। রাম কথার অর্থ হলো র অর্থাৎ রাম, আকার হচ্ছে সীতা, ম হচ্ছে লক্ষণ, মানে ভরত আর শত্রুঘ্ন বিসর্গ দুটো। তাই রাম বললে সবাইকে ডাকা হয়। তাই তিনি শ্রী শ্রী রাম, যারা সাধনার লাইনে আছেন
তাদের অনেকেই সাধনার মানে জানে না। সাধনার অর্থ হচ্ছে স্বধন উপার্জন এবং নিজেকে জানা। স্বধন কি? পরমাত্মা। পরমাত্মাকে জানা। সাধনার দুটি পথ, একটা সিদ্ধায়, একটা সিদ্ধি। সিদ্ধায় অর্থাৎ বিভূতি। অনেকে নানান ম্যাজিক দেখিয়ে নিজেকে বিরাট কিছু ভাবে, একেই বলে সিদ্ধায়। এটা হচ্ছে ললিপপ, ভগবান তাকে এটা দিয়ে ভুলিয়ে রাখে। বুঝেছ? আজকে যে চঞ্চল মাথা হঠাৎ সাপ দেখাচ্ছে, হঠাৎ অমুক দেখাচ্ছে, তমুক দেখাচ্ছে, এদিকে মনে করে বিরাট সাধক, কিন্তু তারা নয়, তারা সিদ্ধাই নিয়েছে। আর আমি পেয়েছি কি রে? সিদ্ধি। সিদ্ধি এবার এখানে বলছে সিদ্ধি হচ্ছে ঈশ্বরকে জানা, ঈশ্বরকে দেখা, তার কাছে নিজেকে আত্মসমর্পণ করা, নিজেকে জানা। এটা হচ্ছে ঈশ্বরের সঙ্গে ভক্তের প্রেম, ভক্তি, ভালোবাসা। আচ্ছা, তো আজকের ভিডিও থেকে তো আমরা অনেক কিছুই জানতে পারলাম, সব সাধনা সম্বন্ধে, ব্রাহ্মণত্ব সম্বন্ধে, আরো কিছু স্পিরিচুয়াল বিষয়গুলো জানতে পারলাম। তো আপনি তাহলে এখন ওই আপনার দীক্ষার বিষয়টা যদি একটু বলেন, কিভাবে আপনি দীক্ষা দেন আর কিভাবে? আমি দেখো, কালকেও প্রায় 10-12 জন এসেছিল দীক্ষা নিতে, দমদম থেকে এসেছিল। তারপরে চন্দ্রনাথ শ্রীনাথ যে ইয়ে ছিল মৎস্য ডিপার্টমেন্টের একটা হেড অফিসার, সে রিটায়ার করেছে, 62-63 বছর বয়স, সে এসেছিল। কিন্তু কালকে আমি বললাম তুমি দীক্ষা নাও, 10-12 জন দীক্ষা নিয়েছে, সব দমদম, কলকাতা, এই মোহাম্মদ বাজার, এসব জায়গা থেকে। আমি বললাম তুমি দীক্ষা নাও, তোমার স্ত্রীর এই অবস্থা, 19 বছর তুমি স্ত্রীর কাছে থাকো না, আর তুমি চাকরিটা করে দিয়েছ তাকেই। তোমার ছেলে ভালো ছিল, সে আজকে চাকরি ছেড়ে মদ ধরেছে, কি করে বলতে পারছি আমি? সে আমার দিকে অবাক হয়ে তাকেই দেখছে। এই কি সম্ভব? আমরা হ্যাঁ সম্ভব। কালকে দীক্ষা নিল না, বেরিয়ে গেল, মোবাইলটা ভালো মোবাইল ফেলে দিল। তার নাম হচ্ছে পার্থ ভট্টাচার্য। আচ্ছা, বুঝেছ? মৎস্য ডিপার্টমেন্টের কে হেড ছিল আর কি। তা সেও আমার এই ভিডিওটা দেখেই এসেছে। আচ্ছা, সব বলে দিলাম তার হাত থেকে। দিয়ে তারপরে সে ডিনাই করে গেল, মোবাইলটা হারালো, পুলিশকে জানালো, দেখা গেল লোকেশনটা দেখাচ্ছে কঙ্কালীতলা। এসে আমার কাছে টোটো করে এসে আমার কাছে বললো আপনি আমায় মাফ করবেন। আমি বললাম, কি? আপনার কথা না শুনে আমি বড় ভুল করেছি। আপনি যেচে দিতে চাইলেন আর আমি নিলাম না। মা আমাকে কিন্তু হাতে হাতে ফলটা দেখিয়ে দিল যে আপনি কে। আমি তো মায়ের সামনে সিগারেট খাই, পুজো করি, সিগারেট খাই, খেতে খেতে পুজো করি, নিজে খাই, মাকে খাওয়াই, আবার মাকে খেয়েও আমি খাই। আপনার ওই দীক্ষা নিতে গেলে তাহলে ওই পান পাতা, সুপারি, পান সুপারি পইতে, পান সুপারি পইতে নিয়ে আসলেই হবে। এবার দীক্ষা নিতে গেলে সে একটা দক্ষিণা দেবে, সে যা খুশি, তার মনের ইচ্ছা। আর মায়ের পুজোর জন্য একটু ফল, আচ্ছা, সেই ফলই মায়ের পুজো করবো আমি, তাকে প্রসাদ দেবো। আচ্ছা, আচ্ছা, বেশ। আপনারা যদি ওনার সাথে কোনো রকম যোগাযোগ করতে চান, আপনাদের জীবনে কোনো সমস্যা নিয়ে, বা আপনারা যদি ওনার কাছ থেকে দীক্ষা নিতে চান, তাহলে স্ক্রিনে এখানে আমি নাম্বারটা দিয়ে দেবো, আপনারা নাম্বারটাতে ফোন করে নেবেন। এবং তার সাথে ওনার ঠিকানাটা একটু বলে দিই, বোলপুর মকরমপুর ভক্তি বেদান্ত আশ্রম, যেখানে কেদারনাথ মন্দির তৈরি হয়েছে, ঠিক কেদারনাথ মন্দিরের অপোজিটে ওনার বাড়ি এবং ওনার মন্দির, যেখানে মা তারা বিরাজমান। তো আছে নাকি মা? মা ওখানে নাই, মা আমাকে স্বপ্ন দিয়েছে আমি তোর কাছে আছি। আমি তো জোর গলায় বলতে পারি ওখানে ইয়ে হচ্ছে, মানে কি বলে, ব্যবসা হচ্ছে। মা বলছে আমি আর থাকতে পারছি না, সেই জন্য আমি নির্জনে মাকে, এখানে এটা আমেরিকা থেকে এসছে, আমি প্রতিষ্ঠা করে নিজেই সাধনা করেছি, নিজেই সবকিছু করছি।
তো ওনার ঠিকানা এবং ওনার ফোন নাম্বার আমি দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করতে পারেন। আজকের মতো ভিডিওটা এটুকুই, এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন মা তারার আশীর্বাদে, এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। ধন্যবাদ।